আসসালামু আলাইকুম। আমি প্রায় ৬ বছর যাবৎ অনলাইনে স্টুডেন্টদেরকে গাইড করতেছি এবং বিজনেস স্টাডিজ নিয়ে কাজ শুরু করার পরে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ স্ক্যামটা লক্ষ্য করা গেছে এই স্টুডেন্টগুলাকে নিয়ে। তোমার কি জানা আছে যে বাংলাদেশের প্রায় প্রতি বছর ১,২৫,০০০ মানুষজন বিজনেস স্টাডিজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়? যদিও এই স্টুডেন্টদেরকে মেজরিটি অফ দ্য টাইম মানুষজন এমন একটা ভাইব নেয় যে এরা তো ভালো স্টুডেন্টই না, কিন্তু এই স্টুডেন্টদেরকে নিয়ে সবচেয়ে বড় বিজনেস স্টাডিজের মধ্যে বিজনেস আছে না, তাদেরকে নিয়ে সবচেয়ে বড় বিজনেস হয়। কেন? কারণ গোটা বাংলাদেশের এডুকেশন সিস্টেম হলো সায়েন্স ফোকাসড, অর্থাৎ এভরিথিং রিভলভস অ্যারাউন্ড সায়েন্স স্টুডেন্টস। তাদের টিচার, তাদের কোর্স, তাদের বই, তাদের প্ল্যাটফর্ম, তাদের ভর্তি পরীক্ষা, ধাবি, বুয়েট, মেডিকেল, চবিরাবি, জাবি, গুচ্ছ কৃষি সবই হলো কি সায়েন্স। এইদিকে যে এই যে বিজনেস স্টাডিজের একটা বড় দল, এদেরকে নিয়ে যে এমন একটা ভয়াবহ স্ক্যাম হচ্ছে সেটা কেউ জানে না। সো আজকের এই ভিডিওতে সেই স্ক্যামটা আমি এক্সপোজ করব এবং এই স্ক্যাম থেকে তুমি কিভাবে বাঁচবা, তুমি কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করে ভালো করে ফেলবা, সেটা তোমাদেরকে নিয়ে আমি আজকের এই ভিডিওতে জানাবো। সো আমরা প্রথমে আগে একটা মজার বিষয় লক্ষ্য করি। অ্যাকাউন্টিং ফেটিশ। বাংলাদেশের পুরা বিজনেস স্টাডিজে আমাদের অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, ফাইন্যান্সেস আছে, ইকোনমিক্স থাকে, অনেকের স্ট্যাটিস্টিক্স থাকে, অনেকের অন্যান্য সাবজেক্ট থাকে। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ইজ কোয়াইট কমন। আবার এখানে মার্কেটিং থাকে অনেকে, ঠিক আছে? এখন যে যেটা নেই সমস্যা নেই। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এই চারটাই হলো সবচেয়ে কমন চারটা সেট। এখন মেজরিটি প্ল্যাটফর্ম, মেজরিটি টিচার, মেজরিটি বই, মেজরিটি কোর্স, এভরি সিঙ্গেল শিট revolves around accounting, 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 accounting. তুমি কিন্তু সায়েন্সের পোলাপানকে সারাদিন শুধু ফিজিক্স পড়তে দেখো না। হ্যাঁ, ফিজিক্সে তাদের ইম্পর্টেন্স থাকে বেশি, বাট তারা কেমিস্ট্রিও পড়ে, তারা ম্যাথও পড়ে, তারা বায়োলজিও পড়ে। এই দেখো, অনলাইনে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবচেয়ে ফেমাস টিচারগুলোর নাম জানো না? তুমি অনলাইনে কি এমন কোনো টিচার পাবা যে ম্যানেজমেন্ট পড়ায় ফেমাস, ফাইন্যান্স পড়ায় ফেমাস, মার্কেটিং পড়ায় ফেমাস? না, সব হলো পড়ায় অ্যাকাউন্টিং। এখন তুমি বলতে পারো ভাই অ্যাকাউন্টিং তো সবচেয়ে হার্ড। এটাই হলো সবচেয়ে বড় ডাহা মিথ্যা কথা। এটার মধ্যে মিথ্যা কথা নাই। অ্যাকাউন্টিং হার্ড, এটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু এটাকে তোমাকে ডেলিভারিটলি হার্ড বানানো হয়েছে। কেন হার্ড বানানো হচ্ছে সেটা আমি দেখাবো একটু পরে। বাট এই যে অ্যাকাউন্টিং ফেটিশ, অ্যাকাউন্টিংয়ে মার্ক কত রে বাপ? 100। ম্যানেজমেন্টে মার্ক কত? 100। ফাইন্যান্সে মার্ক কত? 100। মার্কেটিংয়ে মার্ক কত? 100। ভর্তি পরীক্ষা অ্যাকাউন্টিংও আসে, ম্যানেজমেন্টও আসে, ফাইন্যান্সও আসে। কোনটাতে তো বেশি থাকে না? অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট দুইটা একে অপরের পরিপূরক, কিন্তু অ্যাকাউন্টিং নিয়ে এত মাতলামি ভাই, এবং মাতলামিটা সেকেন্ড স্টেজটা দেখাই তোমাকে, বুক ইস্যু। আচ্ছা বলো তো, যে এইচএসসির যে সায়েন্সের ফিজিক্স বই কয়টা? তারা পড়ে ফিজিক্সের ফার্স্ট পার্ট পরে একটা, ফিজিক্সের সেকেন্ড পার্ট পরে একটা। আল্লাহ দুনিয়ায় ভাই, তুমি তো এটা স্বীকার করবা যে ফিজিক্সের চেয়ে অ্যাকাউন্টিং তো ইজি, রাইট? তুমি তো এটা কখনো কারোর সামনে দাঁড়ায় বলতে পারবা যে না ভাই অ্যাকাউন্টিং বেশি কঠিন, ফিজিক্স কম কঠিন? ফিজিক্স তো অ্যাকাউন্টিংয়ের চেয়ে কঠিন একটা সাবজেক্ট, রাইট? ভাই আমাকে ব্যাখ্যা করে বুঝায় বলো দেখি, কিভাবে তোমাদের অ্যাকাউন্টিংয়ের দুইটা পেপারে চারটা বই থাকে? হোয়াট দ্য ফাক, মানে কেন? এটা তোমার মাথায় কোশ্চেন আসে না যে তোমার সায়েন্সের পোলাপান ফিজিক্স এই সাইজের একটা বই পড়ে, এই দুইটা পেপারে শেষ, তোমার এই চারটা বই কেন ধরাইলো? কেন চারটা লাগবে তোমার? তুমি কি এমন, তুমি তোমার অ্যাকাউন্টিং কি ফির এমন কঠিন জিনিস তুমি পড়তেছো? কি এমন আসে পরীক্ষার হলে অ্যাকাউন্টিং আমার চারটা বই লাগবে? ফার্স্ট পার্টের প্রথম খণ্ড, ফার্স্ট পার্টের দ্বিতীয় খণ্ড, মানে ভাইয়া ভাইয়া ব্যবসা তো ভাইয়া মানে এক্সট্রিম। এবং দেখ, ফার্স্ট পার্টের প্রথম খণ্ডে পেজ কয়ডে আছে? পেজ আছে হলো 811টা। তাহলে তুই চিন্তা কর, 4 3200 পেজ তুই পড়তেছিস শুধু অ্যাকাউন্টিং। এখন এটা তো কোনো, এখানে যে স্যারের বই দেখাচ্ছে সেই স্যারের কোনো দোষ নাই তো, প্রতিটা পাবলিকেশনই সেম কাজ করছে, স্যার তো করে নাই। তো তোমার মনে কোশ্চেন জাগে না যে কেন ভাই অ্যাকাউন্টিংয়ে আমার চারটা বই, 4 বুকস, 3200 পেজেস? এত বড় তো ইঞ্জিনিয়ারিং এর কোনো গাইড হয় না রে ভাই। যারা বুয়েটে চান্স পায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলে এত পড়ে না রে ভাই। তোর এটা কেন দিছে? তোর মনে কোশ্চেন জাগে না? আর তার উপরে কমার্স নেই তো মেজরিটি অফ দ্য টাইম মিডিয়াম আর উইক স্টুডেন্টস। তো একে আমার স্টুডেন্ট দুর্বল, তার উপরে আমার দিছেন 3200 পেজ ভাই। এবার আরেকটা বইয়ের ইস্যু দেখাই, ম্যাথ ইস্যু। আমি এখন যাব অ্যাকাউন্টিং প্রথম পত্রতে। হ্যাঁ, এই জায়গায় আসো। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা কোথায় গেল রে? এই যে
এই যে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে আমাদের এখান থেকে, হ্যাঁ, অথবা প্রথম পত্রের প্রথম অধ্যায়টাই দেখি আমরা। এই যে প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, 112 পেজ, রাইট, 112। আর প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হলো 113 থেকে 470, মানে হিসাব বিজ্ঞানের বই। এখানেই হলো আমাদের ওই যে জাবেদা, নগদান, হ্যানত্যান আছে। তো আমি যাই এখানে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, তুমি নিজে দেখে অবাক হবা। আমি তো দেখছি 113 পেজে, আমরা একটু যাই, কোথায় গেল 113, এই যে 113। এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো আমাদের জাবেদা, জাবেদাই সবচেয়ে ইম্পর্টেন্ট, দেন নগদান, দেন হলো খতিয়ান। এই তিনটা ম্যাথই আসে, 3 টাইপের ম্যাথ আছে। এবং কেউ যদি 3 দুগুণে 6টা ম্যাথ কেউ যদি করে তার পাস হয়ে যাবে। আর যদি কেউ 6টার জায়গায় 12টা ম্যাথ করে তার প্লাস আসবে। কোনো যদি মানুষ আমার সাথে এটার অ্যান্টিতে লাগতে আসে, আমি বোর্ডের কোশ্চেন দিয়ে প্রুফ দিব। যাও, আমি তোমাকে একটু পরে দেখাবো, বোর্ডের কোশ্চেনও দেখাবো। তো বুঝো, এখানে তোমার এই চ্যাপ্টার চলতেছে এবং কন্টিনিউয়াসলি তোমাকে এখানে ম্যাথ দিচ্ছে, কিন্তু একের পর এক ম্যাথ, জাবেদার ছক, ম্যাথ। তোমার এই চ্যাপ্টারই কিন্তু চলতেছে, 470 পেজ পর্যন্ত তোমার এই চ্যাপ্টার। কতগুলা ম্যাথ ভিতরে দিছে, কিন্তু চলতেছে এগুলা চলতেছে, কিন্তু এখনো কিন্তু তোমার চ্যাপ্টারটাই পড়া শেষ হয় নাই, চ্যাপ্টার চলতেছে। এইবার দেখো, এবার তোমাকে উদাহরণ দিছে কতগুলা, দেখো, দেখছো, খতিয়ান চলতেছে, খতিয়ানের ম্যাথ চলতেছে। এইবার আসো, এই যে এইখানে আসে আমাদের শেষ হলো, তাই না? এই যে সৃজনশীল ব্যবহারিক সমস্যা, এই যে খতিয়ান চলতেছে, তুমি এখানে কিন্তু সব উদাহরণ চলতেছে বস। এখনো কিন্তু আমরা অনুশীলনীতে যাইনি, উদাহরণ শেষ হওয়ার পর হঠাৎ করে আবিষ্কার করবা যে ভাই উদাহরণের পরে আরো উদাহরণ, চ্যাপ্টার শেষে আরো উদাহরণ, যে এতগুলা ম্যাথ মানে চলতেছে, কতগুলা জাবেদা এখনো কিন্তু চলতেছে। চিন্তা করছো তুমি, এগুলা কিন্তু চলতেছে, এগুলা কিন্তু ম্যাথ। তারপর দেখো, এখানে কিন্তু ম্যাথগুলা দেওয়া শেষ হলো, দেন এক নজরের সংজ্ঞা, দেন গেস করো দেখি এরপরে কি দিবে, আবার গেস করো, আরো ম্যাথ, আরো ম্যাথ, এই যে আরো ম্যাথ। আরে ভাই এটা পৃথিবীর কোন জায়গায় ভাই এটা হয় যে একটা চ্যাপ্টারে আমি প্রথমে উদাহরণ দিব, দেন আমি অনুশীলনীতে আরো ম্যাথ দিব, অনুশীলনী শেষ হওয়ার পর আরো ম্যাথ দিব। একটা চ্যাপ্টার, সিম্পলি বলো তো, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টাতে, জাস্ট সেকেন্ড চ্যাপ্টারটাতে আমি 600 প্লাস ম্যাথ পাইছি, 600 প্লাস, এক একটা ম্যাথ 2 থেকে 3 পেজ। এইটা একটা স্টুডেন্ট দেখার পরে তার মাথা ঠিক থাকে? এইটা একটা স্টুডেন্ট দেখার পরে পড়তে পারবে? ও তো আতঙ্কগ্রস্ত হয়ে যাবে যে ভাই কেমনে পাস করবো। তো তখন কি করে, অ্যাকাউন্টিং এর শীট নিয়ে আসে। এবার তোমাকে দেখাই, অ্যাকাউন্টিং এর বোর্ড কোশ্চেন দেখাই। তুমি যে বলতেছো না, এই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2, তোমার এখানে জাবেদা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, খতিয়ান থেকে সেকেন্ড সবচেয়ে বেশি, আর ওই যে জাবেদা, দেখো জাবেদা খতিয়ান, এই কয়েকটা টপিক থেকে সবচেয়ে বেশি। দেখো তো সব কি জাবেদার উপর না? তাহলে তোমার জাবেদা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে কিনা। এখন তোমাকে দেখাই বিগত বছরের বোর্ডের কোশ্চেন, জাবেদার থেকে যদি আমরা রিপিটেশন বাদ দিয়ে তোলা শুরু করি তাহলে কয়টা হয়। কোথায় গেল আমাদের অ্যাকাউন্টিং, এই অ্যাকাউন্টিং প্রথম পত্র, এই তো অ্যাকাউন্ট হিসাব বিজ্ঞান পরিচিতি দ্বিতীয় অধ্যায়, এই যে জাবেদা দাখিলা। এখানে দেখো আমরা এখানে কয়টা ম্যাথ দিছি রে, দেখি, হিসাব বিজ্ঞান পরিচিতি না অধ্যায় 1, তুই উল্টা অধ্যায় 2তে যাই। এই দেখ, টোটাল অধ্যায় 2 তোর শেষ হয়েছে এই 98, আর এখানে হলো 83, 15 পেজের মধ্যে আমরা শেষ করে দিছি। 15 পেজ, তোকে এখানে দিছে 400 পেজ, অর্থাৎ তোর ঘুরে উল্টে আমরা এখানে উদাহরণ টোটালে ম্যাথ দিছি হলো 15টা ম্যাথ করার পরে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের যেই কলেজে পরীক্ষা দাও তুমি এই দ্বিতীয় অধ্যায়, ইনশাআল্লাহ একটা সৃজনশীল, একটা ম্যাথের টাইপ বাদ যাবে না, একটা যাবে না, মিস যাবে না ইনশাআল্লাহ। তুমি যদি বিজনেস স্টাডিজ সাজেশন সলিউশন থেকে পড়ো, একটা মিস যাবে না। আমরা আমাদের কোর্সের ক্লাসে একাডেমিক থিওরি ক্লাস রাখছি, টেস্ট পেপার সলভিং ক্লাস রাখছি, তুমি এগুলো করলে বুঝবা
এবং ম্যাথের আলাদা করে যে তোমাদের এই ম্যাথগুলোর জন্য আলাদা করে টাইপ ওয়াইজ ক্লাস রাখছে, তুমি এগুলো করলে বুঝবা যে কি পরিমাণে তোমার সাথে স্ক্যাম হচ্ছে। চিন্তা করছো যে যেখানে তোমার 15টা ম্যাথ করলে হয় সেখানে তোমাকে 600 ম্যাথ দিছে, তোমার মনে কোশ্চেন জাগে না যে কেন দিছে? কারণ ব্যবসা। আমার একটা বই যদি 400 টাকা হয়, 4টা বই তো 1600 টাকা, রাইট? তোমার যদি কোনো একটা অ্যাকাউন্টিং এর টিচার একটা ক্লাস নেয়, 10টা ক্লাস নিলে বেশি পে করবে না? সিম্পল ব্যবসা। এবার তোমাকে আরেকটা বড় ইস্যু দেখায় যেটা তোমরা এখনো ভাবোই না। আচ্ছা বলো দেখি, যে যারা সায়েন্সে পড়ে ওদের অপশনগুলো কি কি? বুয়েট, রাইট? তারপর হলো মেডিকেল, তারপর হলো ঢাবি এ ইউনিট, তারপরে হইলো আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো আছে, তারপর জিএসটি আছে, তারপর এগ্রি আছে, তারপর রাবি চাবি জবি খুবই কৃষি, সব এদেরই, তাই না? কতগুলো অপশন। তোমার মেজরিটি বিশ্ববিদ্যালয়ে তোমার সিট হলো সর্বনিম্ন। তোমার এদের যেমন বুয়েট, মেডিকেল, হবে তিনটাই তো টপ, তোমার টপ শুধু একটাই, ঢাবি এফবিএস, আর হলো ঢাবি আইবিএ। ঢাবি আইবিএ তো এমনও ক্যালকুলেশনের বাইরের কথা, এটা মেজরিটি মানুষ পায় না, সিটি কয়েকটা মাত্র। ঢাবি এফবিএস তোমার মেইন অপশন, রাইট? তার মানে তোমার অ্যাডমিশনের যদি আমরা প্রপোর্শনাল কম্প্যারিজন করি, তোমার কিন্তু সিট সবচেয়ে কম। যেহেতু তোমার লোক সংখ্যা কম, তোমার সিটও কম। তোমার সিট সবচেয়ে কম, তার মানে কি তোমার অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে, রাইট ব্রাদার? এবার মজার কথা, নট এ সিঙ্গেল লাইন অ্যাডমিশন ওরিয়েন্টেড। তোমাদের কমার্সের এই যে এই বই থেকে একটা সিঙ্গেল অ্যাডমিশনের লাইন দেখাও আমাকে। কিন্তু মজার কথা, সায়েন্সের পোলাপান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা পড়বে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা পড়বে, ওটাই কিন্তু বইটা আসে। ওটার এমসিকিউগুলা কিন্তু সে পড়ে। তুমি কেতাবের বইয়ে পাবা, তুমি ইসাকের বইতে পাবা বুয়েটের কোশ্চেন দিছে, ঢাবির কোশ্চেন দিছে। তোমার বইয়ের কোনো জায়গায় ঢাবির কোনো কোশ্চেন নাই। তোমার পুরা বইটা লেখা হইলো সিকিউ বেসড। কিন্তু তুমি যখন ডিইউর সি ইউনিটে এক্সাম দিতে যাবা, তোমাকে জানতে হবে প্রচুর পরিমাণে শর্টকাট, স্পেসিফিক্যালি অন অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স। কারণ অ্যাকাউন্টিং ফাইন্যান্সের তো রিটেন আসে না, রিটেনে আসে বাংলা ইংলিশ। তাহলে অ্যাকাউন্টিং ফাইন্যান্স টোটালটা হলো আমার এমসিকিউ বেসড আসবে আজীবন। অর্থাৎ তুমি পুরা 2 বছর যাবত পড়ছো সিকিউ, আসলো কি আমার এমসিকিউ। এবং এই এমসিকিউতে কোনো ক্যালকুলেটর নাই, এবং এখানে তোমাকে অবশ্যই জাবেদা করতে দিবে না যে 3 পেজ ধরে জাবেদা কর, ঢাবিতে এটা আসতেছে না। তোকে বলবে না যে এওয়া মিল কর, এত বড় একটা ফর্দ বানায় নিয়ে আয়। তোকে দিবে এখানকার ইম্পর্টেন্ট ছোট ছোট শর্ট ট্রিক্স, শর্ট ম্যাথ। এই জিনিস তোরে 2 বছর ধরে কেউ পড়াইছে না, এই জিনিস তোর বইয়ের মধ্যে আছে না। ফলশ্রুতিতে এটা কেন করে? তখন আবার এই যে অ্যাডমিশন টাইমে আমি আসে যাব, এই যে আমার শর্টকাটের বই, তুমি আমার এই যে এই বইটা নাও, এই বইটার মধ্যে আছে শর্টকাট। এই স্ক্যামটা থেকে বের হবে কেমনে জানিস? এই দেখ, কোর্সের ভিতরে আলাদা করে তুমি অ্যাডমিশন ক্লাসও পাবা, বিষয় ভিত্তিক অ্যাডমিশন ক্লাস। এই যে একটা একাডেমিক অ্যাডমিশন কোর্স নিলে একাডেমিক থিওরি ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, টেস্ট সলভিং ক্লাস, অ্যাডমিশন ক্লাস পর্যন্ত দেওয়া আছে, এবং সব ঢাবি এফবিএস এর পোলাপান দিছে। এবং তুমি তখন জানবা যে তোমার এই এমসিকিউ দিয়ে কেউ যদি অ্যাডমিশন ক্লাস করে, তবে এইচএসসি এমসিকিউ এমনি পার। সো বুঝছো যে তুমি কি স্ক্যামের শিকার। সো নেক্সট থেকে আমি বলতেছি না এই বইগুলো পড়িও না, পড়ো, অবশ্যই পড়বা। বই তো টেক্সট বই হইতেই পারে এরকম। তুমি সাথে এই সাজেশনটা রাখবা, যে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে খুলে দেখো যে আচ্ছা সাজেশনে কি আসছে, সলিউশনে কি আসছে, লেটস সি। দেন পড়ে যায় তুমি একটা এক্সাম দাও। একবার আমার উপর বিশ্বাস রাখে, তুমি আমার সাজেশন পড়ে যায় যে কোনো একটা এক্সামে বসো, তুমি যদি কমন না পাইছো, তুমি তারপর আমার যা গালি দিবা মানে নিব। তুমি একবার আমার একাডেমিক অ্যাডমিশন কোর্সের ক্লাস করে যাও, তারপর তুমি আমার যা গালি দিবা দাও। তোমাকে নিয়ে মেজরিটি মানুষজন করে ব্যবসা। এরপরে লাস্ট একটা কথা বলি, তোমাদের আরেকটা বড় সমস্যা, তুমি পড়ো কমার্সে, সায়েন্সের পোলাপানদের সাজেশন আছে, রিভিশন ম্যাটেরিয়াল আছে, এই আছে, ওই আছে, হ্যান আছে, তেন আছে। তোমার কয়টা বই আছে বলো দেখি মার্কেটে? কামের বই তোমার কয়টা? এবং কামের বইয়ের কথা বললে ওই ঘুরুলটা আবার অ্যাকাউন্টিং। আর ভাই অ্যাকাউন্টিং মধ্যে বাকি সাবজেক্ট পড়বো না, ফাইন্যান্স পড়বো না? এই জন্য যে কাজটা সবচেয়ে বেশি করবা, যে তুমি তোমার টপিকের মধ্যে ফিল্টারিং করবা, যে বাবা আমার কি কি আসবে, আমি শুধু যা আসবে সেগুলোতে বেশি ফোকাস দিব। কারণ একে তুমি দুর্বল, 2 ইউ বি অ্যাডমিশন ওরিয়েন্টেড। কারণ তুমি কমার্সে জিপিএ 5 পালে পরে কোথাও চান্স পাইলে না, 2 টাকা দিয়ে কেউ পুছে না। সায়েন্সে হলে তাও মানতাম, কমার্সে এমনও পুছে না। সো ইউ হ্যাভ টু বি মোর ফোকাসড অন অ্যাডমিশন। সো অ্যাডমিশনের পড়া পড়বা শুরু থেকে। যে কোনো একটা ক্লাস, একাডেমিক ক্লাস করার পরে আমি যদি হইতাম, আমি যেটা করতাম, আমি প্রথমে একাডেমিক ক্লাস করব, দেন আমি সাজেশন দেখব, দেন আমি মূল বইতে চলে যাব, মূল বই থেকে কোশ্চেনগুলো সলভ করার পরে আমি একটা অ্যাডমিশন ক্লাস করব, ক্লাস করার পরে একটা এক্সাম দিয়ে দেবো, কোর্সে এক্সামও আছে, দেওয়ার পরে চ্যাপ্টার শেষ। ইউ ডু দিস থিং ফর 2 ইয়ার্স, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, ইনশাআল্লাহ ঢাবি তোমাকে খুঁজে নিবে এবং এই স্ক্যামগুলোর শিকার হবা না। আমার দায়িত্ব তোমাকে সচেতন করা।
তুমি সচেতন হবা কিনা এটা তোমার উপরে। ডেসক্রিপশনে প্রোডাক্টগুলোর লিঙ্ক দেওয়া আছে। টাটা।